আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা পাকিস্তানি স্টাইলে কাবলি রান্না করব। তো এর জন্য প্রথমে গরুর মাংসগুলো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বড় বড় সাইজ করে, বেশি বড় বড় সাইজ করে এগুলি করা হয়। তো এরপরে আমরা এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতন। লবণটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো মশলা দেওয়া হয়নি আলাদা। কিভাবে মাখিয়ে নিচ্ছি সেমভাবে মাখিয়ে নেবেন। তো প্রথমে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিব লবণটার সাথে। এরপর আমরা কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতন। তো এরপর এখানে মাঝারি সাইজের কয়েকটা আলু নিয়ে নেব। আপনি যদি বড় সাইজের নেন তাহলে এক ভাগ করে নিতে পারেন মাঝখান দিয়ে। এখানে বড় সাইজের গুলি দিয়ে থাকে, মাঝারি সাইজের। তো এরপর এখানে আমরা টমেটো দিয়ে দিলাম, শুধু মাথাটা কেটে দিয়ে দিয়েছি। এখানে সব কিছু কিন্তু আস্ত আস্ত দেওয়া লাগে। তো এরপর এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, পুরোটাই আস্ত, দেখতে পাচ্ছেন। তো এরপর 4-5টা পেঁয়াজ দিয়ে দিলাম আমরা এখানে আস্ত। এরপর রসুনগুলোও দিয়ে দিব আস্ত, বড় সাইজের, দেখতে পাচ্ছেন। তো এরপর এখানে ভালো টেস্ট এবং গ্রান আসার জন্য এখানে আমরা বোম্বাই মরিচ বা নাগা মরিচ দিয়ে দিব এবং আস্ত আদা দিয়ে দিব। আদাগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মশলার ভিতরে এই মশলাটাই দেওয়া হয়, গোলমরিচ কালোটা, দেখতে পাচ্ছেন। এটা খেতে কিন্তু খুবই, আমি যখন রান্না করবে তখন পুরো ঘরের ভিতরে ছড়িয়ে যাবে। আর এখানে অল্প কিছু পরিমাণ লবণ দিয়ে দেব, কারণ আমরা কিন্তু মাংসের ভিতরে আগেই আমরা লবণ দিয়েছিলাম, আপনারা দেখতে পেরেছেন। এরপর এখানে আমরা কিছু ঘি দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কিছু দিব না আমরা, কোনো তেল বা কোনো কিছু, এই ঘিটা দিয়ে এখানে আমরা রান্না করে নেব। আর একটু নেড়ে চেড়ে দেবো আমরা। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন, আর এভাবে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। তো এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, দেখতে পাচ্ছেন আমরা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমরা আলাদা কোনো পানি দিইনি, কষের ভিতর থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে কিন্তু আমরা ভালো করে কষিয়ে নিলাম। এবং এখানে আমরা পানির পরিমাণটা দেখতে পাচ্ছেন কতটুকু দিয়েছি। এটা দিয়ে আমরা সিদ্ধ করব এবং রান্না করব এবং ঝোল হবে, আর কিন্তু আমরা পানি দেব না। এটাকে আমরা এভাবে ঢেকে দেব 2-2.5 ঘন্টার জন্য। খালি অফ ক্যামেরায় আমরা কিছুক্ষণ উঠে নেড়ে চেড়ে দেবো। আর এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে ভালো করে বন্ধ করে দেব। তো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অফ ক্যামেরায় কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি। এটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিব। তো আবার কিছুক্ষণ পরে আসলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আবার কিছুক্ষণের জন্য আমরা একটু নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেব। তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো আবার একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব। এরপর পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়ামি এবং জুসি লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ইয়ামি এবং সুস্বাদু। কিন্তু আপনারা চাইলে এটা যে কোনোভাবে খেয়ে দেখতে পারেন। দেখুন কতটা সফট এবং নরম হয়েছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। এইভাবে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো এটা কিন্তু আপনি রুটি দিয়ে বা ভাতের সাথে, যে কোনো জিনিসের সাথে, পোলাওয়ের সাথে খেয়ে দেখতে পারেন। আমরা রুটি দিয়ে খেয়ে দেখেছি, অনেকটা ইয়ামি এবং সুস্বাদু হয়েছে।
এটা রান্না করার সময় কিন্তু খুব ঘরের ভিতরে স্মেল ছড়িয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।